এই ওরকম করে না আয়ুষি। ও কি হচ্ছে? অত জোরে মারে ওকে? আয়ুষি, অঙ্ক বই পেজ নেই, এখন অঙ্ক করাচ্ছি, কোনো কথা বলবো না। এই শোনো, তোমাদের বইতে খুব সুন্দর সুন্দর সময়ের অঙ্ক আছে। হ্যাঁ হ্যাঁ, না আচ্ছা, ছেলেরা কি উঠে দাঁড়াবা? আমি অনেকবার বলেছি চুপ করতে, অঙ্ক করাবো, চুপ থাকবা, শিখতে পারবা না। তাহলে রিতম বলো, 1 ঘন্টা মানে কত মিনিট? তুমি বলো, 1 সেকেন্ড মানে কত মিনিট? ওটাই তো কোশ্চেন, কে পারবে? হ্যাঁ, বলো, তুমি বলো, 1 মিনিট মানে কত সেকেন্ড? 60 সেকেন্ড। বলো, 1 সেকেন্ড মানে কত ঘন্টা? তাই না? যাই হোক, শোনো, ব্যাপারটা হচ্ছে যে এই অধ্যায়ে আমরা ওই ছোটবেলার একটু এই সময়ের যোগ বিয়োগ গুণভাগ শিখবো। বার করো পেজ নাম্বার 220। পেজ নাম্বার 220, নিজে করে 19.1। কাটি দাও, কি হয়েছে? দুইয়ের প্রশ্নটা দাও, দুইয়ের প্রশ্ন পড়ো সবাই। আজ আমি 10:20 AM স্কুলে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছি। পড়ো কোশ্চেন, পড়ো। 4:45 PM বাড়ি ফিরে এলাম। আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম হিসাব করি। তাই না? দেখো, ব্যাপারটা হচ্ছে যে এই অঙ্কগুলো সাধারণত আমরা করগুণে করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে তো আর করগুণে করা যাবে না, এখানে একটু ক্যালকুলেশন করে দেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। তাহলে আমরা এভাবে লিখবো যে 4:45 PM সমান সমান, লিখবো কি 12+4 ঘন্টা 45 মিনিট। এর মানে কি? ব্যাপার হচ্ছে যে সময়ের ক্ষেত্রে এটা হচ্ছে ঘন্টা, এটা হচ্ছে মিনিট। এখন AM আর PM এর মধ্যে পার্থক্য কি? রাত 12টার পর থেকে AM শুরু হয় দুপুর 12টা পর্যন্ত, তাহলে 12 ঘন্টা, প্রথম 12 ঘন্টা AM। দুপুর 12টা থেকে আবার পরের এই সেদিনকে রাত 12টা পর্যন্ত PM। তার মানে এখানে 4:45 PM আছে, মানে কি বিকেল 4:45, তাই তো? তাহলে দুপুর 12টার আগে যে 12 ঘন্টা কাটলো সেটা তো এখানে হিসাবে নেই, তাই না? ওই জন্য PM লেখা আছে। তো এই জন্য ঘন্টা মিনিটে প্রকাশ করার জন্য আমরা কি করলাম, যেহেতু PM আছে তাই ঘন্টার সঙ্গে 12 যোগ করে নিলাম। তাহলে কত হলো? ট্রেনের টাইমে যেতে হবে, 14 ঘন্টা না 16 ঘন্টা 45 মিনিট। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টা করতে। এবং না, এরপরে এবং আর কি লেখা আছে দেখো, 10:20 AM স্কুলে যাবে, তাহলে 10:20 AM 10 ঘন্টা। এর 22টা হবে না তো, এম এম মানে কি রাত 12টা থেকে দুপুর 12টার আগে বলতো। তাহলে এখানে তো এক্সট্রা কোনো 12 ঘন্টা নেই, আছে। দুপুর 12টার পরে যদি যে কোনো সময় দেয় সেগুলোর ক্ষেত্রে 12 ঘন্টা যোগ করতে হয়, ঠিক আছে?
তাহলে এখন 10 ঘন্টা 35 মিনিট। তাহলে এখন কোশ্চেনে কি বলেছে, বলছে আজ আমি কতক্ষণ বাড়ির বাইরে ছিলাম, তাহলে আমরা কি করব, বিয়োগ বাড়ির বাইরে ছিলাম, না 16 ঘন্টা 45 মিনিট থেকে 10 ঘন্টা 20 মিনিট বাদ। এবার 45 থেকে শূন্য বাদ দিলে 5 2 কি হচ্ছে, না না চারটে 45 মিনিটে 12 যোগ 4টা প্লাস 35 কি করে হয়, করেছো ঠিকই, ওখানে লিখতে হবে বিকাল, যেখানে লেখা আছে না 4টে 45 মিনিট সমান সমান, তাহলে ওই 4টে 45 আগে লিখে নাও বিকাল, বিকাল মানে আগে 12 ঘন্টা যোগ করতে হবে। বুঝতে পারলাম, কে বুঝতে পারোনি বলো, নর্মাল বিয়োগ হবে, ব্যাপার যে নর্মাল বিয়োগ এখানে হবে না এই কারণে, কারণ ব্যাপারটা হচ্ছে যে বিকাল যেটা আছে সেটা কিন্তু হিসাবে বড়, আর যেটা এম লেখা আছে সেটা হচ্ছে হিসাবে ছোট। বুঝতে পেরেছো, তাহলে আগে বিকালটাকে কিসে পরিণত করতে হবে, 24 ঘন্টার ঘড়িতে সময়, পিএমটাকে তার সঙ্গে 12 ঘন্টা যোগ করে 24 ঘন্টার ঘড়িটাকে পরিণত করে নিতে হবে, তারপরে হিসাবটা করতে হবে। বুঝতে পারলে অদিত্র? হ্যাঁ স্যার, ওখানে ঝুলিয়ে রাখুন। হ্যাঁ বলো। না না সব করাবো কেন, আমি তো একটা করিয়ে দিলাম, 3-এর অঙ্কটা তোমরা করে দেখাও। এই তো পোস্টারটা খুব ভালো হয়েছে, উপরে যেটা ছিল, পরে করবো। আগের দিন ওই আমার ছেলেপিলে এলো, ওরা দেখে খুলে দেখলো, এখনো পড়া হয়নি, সে দেখবো কোন, আচ্ছা আচ্ছা, আবার প্যাক করে রাখা হয়েছে, পড়ে নিয়ে গেছে এখন, দেখবি। দেখো ওর সামনে খুলে নি, তারপরে দেখো, তোমরা হচ্ছে রবিবার এসে দেখো। সব দেখো, হোক না কিছু একটা যা হবে হবে। করতে বলিনি আমি, করো। শোনো একটা মাথায় রাখবা, দুপুরের পরের টাইম বললে তার সঙ্গে আগে 12 ঘন্টা যোগ করে নেব, দরকার নেই, করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার ও উপর দিয়ে খসে পড়লো, ও করতে পারে, ঠিক আছে ফেললো, বলছে আমার ছাদ হাতে, মানে চাঁদের একটুখানি মাটি পেলে বলে চাঁদ হাতে চলে এসছে। করো হয়েছে 3-এরটা, করো সহজ, 3-এর অঙ্কটা আরো সহজ তো,
হ্যাঁ, মাথা যন্ত্রণা করছে? তো তোমাদের ভাগ্যটা কত ভালো বলো তো, মাথা আছে তাও তাই যন্ত্রণা করছে, যাদের নেই ব্যাপার না। এই ছুড়বা না, ফাঁকা জায়গায় রেখে দেবা, একদম না। কার গায়ে ছিটকে লাগবে, পাশে ফেলে রাখো, পরে আমি ছাড় দিয়ে দেবো। এই করো করো করো। এবছরে কলেজটা চালু হয়ে গেছে না, আগের বছর থেকে কলেজে পড়তাম না, ওই জন্য একটু চাপ হয়ে গেছে, সময় পাওয়া যাচ্ছে। বাহ, হ্যাঁ, আগের বছর জানি না। করো। কে গো? করো, নিচে অঙ্ক করো, খাতা আনার ওই পেজ দাও তোকে একটা। এই তো, এই ছেলেটা করেছে ভালো, কিন্তু হলো না। হয়নি, এটা একদিন থেকে পরের দিনে গেছে তো হিসাবটা একটু আলাদা হবে। দুবারে করতে হবে। হয়নি, করে দেবো, আমি করে দেবো। করেছো কিন্তু অর্থহীন, কি করবো? ঘুমাবে বলে তো নেই। হয়নি, ওই জন্য না, আমি ক্যালকুলেশন। এই হয়ে গেছে, বোর্ডে করে দিলাম। তাহলে করো, 2 মিনিট দিলাম, করো। এই মেয়েগুলো করো। আয়ুষের বাড়িতে না জানালে হবে না। অমৃতাঞ্জন দিয়েছে। এ হয়েছে। ও তো ছোটবেলা সব। এসব কি করেছে দাদা, এটা আগে বলো, এর সঙ্গে 12 ঘন্টা যোগ করতে হবে, কিন্তু হবে না। ঠিক আছে, হবে না। এখানে কিছু ভুলে
ও দাদা একবার আমার দিকে দেখাও। করে দিচ্ছি দেখো। দেখো দেখো এর সঙ্গে কি 12 ঘন্টা যোগ করতে পারে না? এটা বড় এটা ছোট। চলো হ্যালো না? হ্যাঁ? না শোন সূর্য তো এখানে পড়ায় না তো, সূর্য তো এখানে পড়ায় না এখন। এখন আমি মন্দিরের পেছনে করে একটা ঘর নিয়েছি শুনলাম। পেছনে সিএ তো এখন সে অন্য ব্যাচেই পড়তে চাও? তা আমরা তো অঞ্জন দিয়েছো না। আচ্ছা না তিনেরটা দেখো ভালো করে কোশ্চেনটা বুঝবা। কোশ্চেন বলেছে যে দেবা কাল 10 ঘন্টা 10টা 25 PM এ শুয়ে পড়লো, কিন্তু আজ 6:10 AM এ ঘুম থেকে উঠে পড়লো। হিসাব করে দেখি দেবা কতক্ষণ ঘুমিয়েছে। ঠিক, এবার ব্যাপারটা বুঝি। দেখো এই যখন ঘুমানোর গল্প আসে না তখন দুটো দিনের গল্প হয়। যখন ঘুমানোর কথা আসে তখন দুটো দিনের সময় ক্যালকুলেট করতে হয়। কিভাবে বুঝো? ধরো আমি আমি আমার কথা বলি, একটা সাধারণ হিসাব করি। মনে করো আমি আজকে কি বার, আজকে শুক্রবার রাত্রির 10টায় ঘুমালাম, তাই বলতো আজকের দিন কখন শেষ হবে? রাত 12টায়। আচ্ছা এবার তার রাত 12টার পরে আমি ঘুম থেকে উঠলাম কালকে সকাল 6টায়, সকাল 6টা। তাহলে সকাল 6টা পর্যন্ত, সকাল 6টা কোন দিন পড়লো? আগামী দিন। তাহলে আমাকে হিসাব করতে হবে যে আজকে আমি কতটা ঘুমালাম, আগামী দিন কতটা ঘুমালাম। তাহলে আজকে আমি কত ঘন্টা ঘুমিয়েছি? আজকে রাত 10টায় ঘুমিয়েছি, তাহলে আজকে 2 ঘন্টা ঘুমিয়েছি। আর কালকে দিনের জন্য ক ঘন্টা ঘুমিয়েছি? না ওটা সকাল এম, সকাল 6টা পর্যন্ত। তাহলে রাত 12টা থেকে সকাল 6টা মানে 6 ঘন্টা। তাহলে আজকে 2 ঘন্টা, কালকে 6 ঘন্টা, 8 ঘন্টা ঘুমিয়েছি। হয়ে গেল। হ্যাঁ ওটা করতে হবে। তাই লেখো 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 যে দেবা কাল ঘুমিয়েছে, দেবা কাল ঘুমিয়েছে। তাহলে দেবা কালকে কতটা ঘুমালো? এখানে ভালো করে বুঝবো। তাহলে তাহলে দেখো রাত 12টা পর্যন্ত টাইম, এখানে 10টা 25-এ শুয়েছে, তাহলে রাত 12টা থেকে 10টা 25 যদি বাদ দিয়ে দিই তাহলে কালকে কত ঘন্টা ঘুমালো সেটা পেয়ে যাব। হ্যাঁ ক্যালকুলেশনের নিয়মে ভুল হয়েছে। তাহলে দেবা কালকে কতটা ঘুমালো? রাত 12টা থেকে 10টা 25 বাদ, তাহলে একটু হিসাব করে নিয়ে রাতে, তাহলে হয়ে যেত। এইবার দেখো এখানে গল্প আছে। এবার দেখো এখানে দেখো এই 0 0 থেকে 25 বাদ যায় না, তাহলে এখানে 12 কেটে আমি করবো কত? 11। তাহলে এখন এইদিকে নিয়ে 1 ঘন্টা নিয়ে গেলে কত হবে? 60। তাহলে 0 থেকে 5 গেলে 5, 3 হলো, 6 থেকে 3 গেলে 3ই হয়। হয়েছে। 11 থেকে 10 বাদ দিলে 1। ও তার মানে দেবা কালকে রাত্রে ক ঘন্টা ঘুমিয়েছে? 1 ঘন্টা 35 মিনিট। হয়েছে। আচ্ছা এখানে লিখলে 1 ঘন্টা 35 মিনিট। এবার ভালো করে বুঝবা, এটা হচ্ছে কালকে রাত 12টা পর্যন্ত। এবার তাহলে দেবা আজকে কতটা ঘুমালো? আচ্ছা এবার লিখবো দেবা আজকে ঘুমিয়েছে। তাহলে দেখো এইটা কিন্তু এক লাইনেও করা যায়। আমি এটা জাস্ট বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে করছি। তাহলে দেবা আজকে কতটা, দেখো দেবা আজকে কতটা ঘুমালো? তাহলে দেখো ঘুমিয়েছে কালকে রাত্রে, তাহলে কালকে রাত্রির থেকে রাত 12টা পর্যন্ত দিন শেষ, ততক্ষণে 1 ঘন্টা 35 মিনিট ঘুমালো। এবার রাত 12টা থেকে আবার আজকের দিন শুরু। আজকে রাত 12টা থেকে সকাল কটায় উঠেছে? 6টা 10। তাহলে আজকে রাত 12টা থেকে সকাল 6টা 10 পর্যন্ত কত ঘন্টা কত মিনিট? 6 ঘন্টা 10 মিনিট। তাহলে আজকে দেবা কতটা ঘুমালো? 6 ঘন্টা 10 মিনিট।
ঠিক, তাহলে তাহলে অতএব দেবা, হ্যাঁ এখন ছেড়ে দেবো, ঠিক। দেবা মোট ঘুমিয়েছে 1 ঘন্টা 35 মিনিট প্লাস 6 ঘন্টা 10 মিনিট। এটা তো খুব ইজি, 35 আর 10 যোগ করলে কত হয়? 35 আর 10-এ 45 মিনিট, 6 রেখে 7 ঘন্টা। দাও দাও দেখি দেখি দেখি, দাও দাও দেখি দেখি। ও তুমি হচ্ছে 24 ঘন্টার ঘড়ি ধরে করেছো তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিকই আছে, তাহলে ঠিক আছে। আরে কি হলো ব্যাপারটা, 12 থেকে বাদ দিতে হবে, 12 যোগ করে দিয়েছে। হ্যাঁ ঠিকই আছে। হ্যাঁ এরকম ভাবে বললেও হবে। বাড়ি কাজ দেখো। এই শোনো, এবার কিন্তু পড়াশোনায় মনোযোগ, আজকে 70-এ পরীক্ষা, খুব আনন্দ হয়েছে কালকে। আর না, ছোটবেলায় একটু খাটাখাটনি করলে বুড়ো বয়সে আনন্দ করা যায়, আর ছোটবেলা থেকে আনন্দ করলে বুড়ো বয়সে কষ্ট করতে হয়, ঠিক আছে? আমার যেসব বন্ধুরা ছোটবেলায় একদম পড়াশোনা করতো না, শুধু ঘুরে বেড়াতো, আড্ডা করতো, এ করতো তা করতো, তারা এখন মানে বাজারে দেখা হলে মাঝে মাঝে বলে, কি রে কি করছিস? কি করবো, একটু পড়াশোনা করলাম, বাচ্চাদের পড়াই, নিজে পড়ি। আর হ্যাঁ, আমি বলি তো ভাই কি করিস? বলে এই তো বাইরে পড়ে আছি, যাই হোটেলে কাজ করি, লোকে থালা বাসন মাজি। তো এই হচ্ছে ফল, বুঝতে পারলাম। আমি কোনো কাজকে ছোট বলছি না, কিন্তু ওরা সেটা কি কি হলো, কে পেয়ে শান্তিতে নেই। ওদের মনে হচ্ছে যে না আমরা পড়াশোনা করেছি, মনে হচ্ছে যে আমরা খুব ভালো কাজ করেছি, বুঝতে পারলাম। তো আত্মসন্তুষ্টির ব্যাপারটা সেখান থেকে, কাজ তো কাজই হয়, সব কাজই ভালো। দেখো পেজ নাম্বার 220-এর, মানে আমি এটা সত্যিকারের ঘটনা বলছি, আমার সঙ্গে হয়েছে বলে বলছি। ট্রেনে বাসে দেখা হয়েছে কারো না কারোর সঙ্গে, তখন নিজেরাই বলে যে দেখ ভাই তোদের সময় যদি আমি পড়তাম, ইচ্ছা করে পড়িনি, এরকম অবস্থা আমার। ঠিক আছে ভাই, কর নিজে কাজ ভালো করে কর, পরে সমস্যা হয়। আচ্ছা এখানকার 2 থেকে তুমি না এইগুলো এরকম করে বলতে, 8, 2 থেকে 8 ভালো করে প্র্যাকটিস করে আসবে। এক্সাম মানে আমি আমি থালা বাসন করে ছোট করতে জানি, মানে যেটা হোটেলে যেটা কাজ আছে, আরো হয় অনেকে সেন্টারিং এর কাজে যায়, ওই